নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মেথি চিকেন। আসুন দেখি আমি মেথি চিকেন কিভাবে রান্না করি। মেথি চিকেন রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 2 টুকরো দারচিনি আর 4টে লবঙ্গ, আর দিলাম 1 চামচ গোটা ধনে। এবার এই মশলাটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম 5-6টা কাজু। সেটাকেও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। আর দিয়ে দিলাম আদা কুচি আর বেশ কিছুটা রসুন আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব। টমেটোটা গলে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। মশলাটা নামিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম আবারও বেশ কিছুটা সর্ষের তেল। এদিকে মশলাটা ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। ওই তেল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব মিক্সির জার ধুয়ে একটু জল। এতে কিন্তু আমি বেশি জল ব্যবহার করব না, যেহেতু আমার মশলাটা আগেই ভেজে নেওয়া ছিল। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, অল্প হলুদ আর খুব সামান্য চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়েছি আর একটু কষিয়েও নিয়েছি। এদিকে আমি চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা, সেটাকে এবার দিয়ে দেব।
দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব। এইভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে এইভাবে মাঝে মাঝে নাড়তে থাকবো আর ঢেকে দেব। এইভাবে করে মাংসটাকে আমি সিদ্ধ করে নেব। আমার চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। আমি এরকমই গ্রেভিটা রাখবো, কারণ ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা যে কোনো গরম মশলার গুঁড়োই দিতে পারেন। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে একটুখানি জাল হতে দেব। এবার 1 চামচ কস্তুরি মেথি নিয়ে হাতে ডলে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।